নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত। আমি আজ নতুন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব বলে নিয়ে এসেছি। এটা আমার নতুন চ্যানেলে আমি তোমাদের সাথে প্রথম যে রান্নাটা শেয়ার করছি তা হচ্ছে পাবদা মাছের লাল ঝাল। তার জন্য দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। কড়াইটা একটু গরম করে নিয়ে তারপর তেলটা দিতে হয়। আমি কি করেছি, একটু তাড়াতাড়ি তেলটা দিয়ে দিয়েছি, যেটা তোমরা একদমই করবে না। তোমরা একটু কড়াইটা গরম হয়ে যাওয়ার পর তেলটা দিবে। আমি দেখো তেলটা দিয়ে তারপর খুন্তি দিয়ে ভালো করে তেলটা নাড়িয়ে দিচ্ছি, যাতে করে একটু তাড়াতাড়ি গরম হয়। আর নিচে আঁচটাও বাড়িয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি তারপর আঁচটা আবার কমিয়ে দেব। এদিকে দেখো ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর নিয়েছি কালি জিরা। তোমরা তাতে পেঁয়াজ সম্বাসও দিতে পারো, আমি কালি জিরা দিচ্ছি। এজ অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। আর অবশ্যই কিন্তু শুকনো লঙ্কাটা ফাটিয়ে দেবে, যাতে করে তেলে না ফুটে ওঠে। কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে আমি আঁচটা আবারও কমিয়ে দিয়েছি, যাতে করে কালো হয়ে না যায় এগুলা। তো দেখো প্রায় মোটামুটি আমার শুকনো লঙ্কা আর তেজপাতাগুলো হয়ে এসেছে। এখন আমি আরও কিছু সময় এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দেব কালি জিরে। দেখো আমার পুরন দেওয়া হয়ে গেছে। এখন আরও কিছু সময় নাড়িয়ে চাড়িয়ে নিয়ে, বেশি সময় না, তাহলে কালো হয়ে যাবে আর তার সাথে পুরা গন্ধ বের হবে। তো দেখো আমার এখানে পুরনগুলো হয়ে এসেছে, খুব ভালো একটা স্মেল এসেছে। এখন আমি শস্য বাটাটা দিয়ে দেবো। এখানে শস্য বাটা আছে প্রায় বড় 2 চামচের মতো। তার সাথে আছে 8-10টা কাঁচা লঙ্কা, সাথে একটু সামান্য আদা বাটা। সবগুলো একসাথে মিক্সচার করে মশলাটা রেডি করে নিয়েছিলাম। তোমরা শস্যটা রান্না করে আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখবে। তারপর মিক্সিতে 4-5 কাঁচা লঙ্কা সাথে একটু আদা শস্যগুলো দিয়ে ভালো করে মিক্সার করে নেবে। দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি লাল শুকনো লঙ্কার গুঁড়ো, সাথে হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা একদম ধিমি আঁচে ভাজতে হবে, একদমই বেশি আঁচে ভাজা যাবে না, তাহলে মশলাটা পুড়ে যাবে। আর যেহেতু শস্য আছে, শস্যটা তেতো হয়ে যাবে। দেখো আমি যে বাটিতে শস্য বাটাটা নিয়েছিলাম, ওই বাটিটা একটু ধুয়ে নিয়ে এখানে আমি জলটা দিয়েছি। বেশি জল দিতে হয় না মশলাটা কষানোর সময়। তারপর কিছু সময় রেখে দেব, যাতে ভালো করে মশলাটা ফুটে আসে। দেখো মশলাটা প্রায় অনেকটাই হয়ে এসেছে, তার থেকে দেখো তেল বেরিয়ে এসেছে। এই যে দেখো কত সুন্দরভাবে মশলাটা হয়ে এসেছে। এখন তাতে দিয়ে দেব সামান্য পরিমাণের ঝোল। ঝোলটা খুবই সামান্য রাখতে হবে, যেহেতু তাতে শস্য বাটা দেওয়া হয়েছে, তাই বেশি ঝোল দিলে আর ঝাল হলে তরকারিটা তেতো হয়ে যাবে। দেখো আমি ঝোলটা দিয়ে কিছু সময় ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় মশলাটা। তো কিছু সময় রাখার পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। দেখো ঝোলটা খুব সুন্দর করে ফুটে উঠেছে। আর এইভাবে ঝোলটা ফুটে উঠলেই তার উপর দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলা। আমি হলুদ নুন দিয়ে মাছগুলা ভালো করে ভেজে রেখেছিলাম। এখন দেখো মাছগুলা এক এক করে আমি দিয়ে দেব ঝোলে। ঝোলের মধ্যে এক এক করে মাছগুলো সব দিয়ে দিলাম। এখন কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দেব, যাতে করে মাছের ভিতরে মশলাটা ভালো করে ঢুকে। তো এরকমভাবে আরও কিছু সময় রেখে নিয়ে তারপর নামিয়ে নিলেই আমাদের রান্না একদম তৈরি। কিছু সময় ঢাকা দিয়ে রেখে তারপর ঢাকনাটা আমি উঠিয়ে নিয়ে মাছগুলো আরও একবার ভালো করে উল্টিয়ে দেব। একদম সাবধানে করতে হবে, মাছগুলো অনেক নরম হয়, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। মাছগুলো না উল্টালেও চলে, আমি উল্টিয়ে দিচ্ছি যাতে ভালো করে মশলাটা ঝোলটা সব দিকে ভালো করে ঢুকে যায়।
এখন আমি মাছগুলোর উপর ফেটে রাখা 4টা কাঁচা লঙ্কা আমি দিয়ে দেব। তাতে কি হয়, খুব ভালো একটা গন্ধ আসে। দিয়ে আবারও কিছু সময় ঢাকনা দিয়ে রাখবো। আমাদের রান্না একদম কমপ্লিট। দেখো ঢাকনাটা আমি উঠিয়ে নিচ্ছি, খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে এসেছে। এখন আমি তার উপর কিছু ধনেপাতা কুচি করে দিয়ে দিচ্ছি, তাতেও খুব ভালো একটা স্মেল আসে। দিয়ে আরও 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে তুলে নেব। এই যে 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে তুলে নিয়েছি। আর দেখো আমাদের রান্নাটা খুব সুন্দর হয়েছে, খেতেও খুবই সুস্বাদু হয়েছিল।